শিমুল যে কাকে সন্দেহ করছে সেই কথাটা জানতে পেরে ভয় পেয়ে গেল প্রতীক্ষা ও পলাশ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। প্রতীক্ষা আর পলাশ চিন্তায় পড়ে যায়। প্রতীক্ষা বলে যে কি ব্যাপার বলো তো, ওরা কি সন্দেহ করছে কিছু? আর আজকে তীর্থঙ্কর দাই বা আমার দিকে ফোন করলো কেন? কোনো খাবার আনলে আমরা তো বাড়িতে গিয়েই জানতে পারি, আজকেই বা মিষ্টি খাওয়ার জন্য ফোন করছে কেন? তখন পলাশ বলে যে প্রতীক্ষা তুমি একটু বেশিই ভাবছো, এইসব নিয়ে ভেবো না। আর সব সময় কি তীর্থঙ্কর দা আমাদের বাড়ি থাকে নাকি? আজকে আছে তাই আজকে আমাদেরকে ফোন করে খোঁজ নিচ্ছে। তখন প্রতীক্ষা বলে যে তুমি এটা কি সহজভাবে নিচ্ছ? আমার তো মনে হচ্ছে না। আর তাছাড়া বলো তো, আজকে যে আমরা শিমুলদিকে মারতে চাই সেটা কি করে আর অন্য লোক জানতে পারলো? আর কে বাঁচাতে এসেছিল ওই শিমুলদিকে? আমি তো বুঝতেই পারছি না। তখন পলাশ বলে যে আমিও তো বুঝতে পারছি না যে কে এসেছিল বাঁচাতে, এমনভাবে মুখ ঢাকা দিয়ে এসেছিল। আর কেনই বা মুখটা ঢাকা দিয়ে এসেছে? বাঁচাতে যেহেতু এসেছিল তাহলে মুখ ঢাকা দিয়ে এসেছিল কেন? তখন প্রতীক্ষা বলে যে তোমার দাদা নয় তো? তখন পলাশ বলে যে কি উল্টোপাল্টা বলছো, আমার দাদা এখনো হাঁটাচলাই করতে পারে না, আর সে আসবে ওখানে? সে আসবেই বা কী করে? তখন প্রতীক্ষা বলে যে হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো, আমরা যে শিমুলকে মারার প্ল্যানিং করেছি এটা তো কেউ জানতো না, তুমি আমি ছাড়া আর একজনই জানতো, তোমার দাদা। তখন পলাশ বলে তোমার মাথাটা কি গেছে? দাদা কোনো কিছু বুঝতে পারে না, বলতে পারে না, আর সে কি করে বা এত দূরে হেঁটে আসবে? তখন প্রতীক্ষা বলে যে আমার দেখেনি মনে হলো যখন লোকটি শিমুলকে বাঁচিয়ে ওখান থেকে ছুটে পালাচ্ছিল তখন ছুটাটা যেন সে দাদার মতোই লাগলো, দাদা যেভাবে পা টেনে চলে সেরকমটাই মনে হলো। তখন পলাশ বলে যে এত দূর থেকে অন্ধকারে কি দেখেছো আর সেটা দেখে দাদার কথা বলছো? তোমার মনের ভুল। তখন প্রতীক্ষা বলে যে হতে পারে মনের ভুল, কিন্তু আমি ভাবছি যে শিমুলকে বাঁচালোটাই বা কে? আর পুলিশের লোক যদি বাঁচাতে আসে তারাই যা জানলো কি করে যে আজকে ওখানে শিমুলের উপর অ্যাটাক হতে চলেছে? পলাশ বলে যে আমি বুঝতে পারছি না কি করে কি হলো, আমারও তো মাথায় ঢুকছে না। এরপরেই যখন অনেক রাত হয়ে যায়, শিমুল আরে সবাই বাড়ির খাওয়া দাওয়া করে নেয়, সেই সময় পলাশ আর প্রতীক্ষা এসে হাজির হয়। পলাশ আর প্রতীক্ষা ঘরেতে ঢুকে যেন ভয়ে ভয়ে। তারপরেই পলাশ বলে কি রে দাদা, তুই এখনো ঘুমাসনি, এখানে বসে আছিস কেন? তখন পরাগ বলে কেন, আমি ঘুমিয়ে পড়লে তোদের ভালো হয়? তখন পলাশ বলে আমি তো ভালো কথাই বললাম, তুই এরকম রেগে যাচ্ছিস কেন? এরপরেই শিমুল বলে যে হ্যাঁ তোমাকে অনেকক্ষণ বলছি তুমি উপরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কেন ঘুমাচ্ছ না? এরপরেই পলাশ বলে যে মা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি কিন্তু খাবো। তখনই শিমুল বলে কেন, শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করনি? শ্বশুরবাড়িতে রান্না বান্না সবই করেছে প্রতীক্ষা, অথচ খাওয়া দাওয়া করনি? তখন তীর্থঙ্কর দা বলে যে কি হাফ পেট খেয়ে এসেছো নাকি শ্বশুরবাড়ি থেকে? তখন পলাশ বলে যে না, আমার নিজের বাড়ির খাবার না খেলেও পেটের ভাত হজম হয় না, তাই আমি বাড়ির খাবার খাবো, মা তো জানে। তখন মধুবালা দেবী বলে যে ঠিক আছে খাস তো খাবি, এখনো খাবার আছে, খেয়ে নে, কি আছে তাতে? এরপর মধুবালা দেবী বলে যে পলাশ তুই তো এই জামাটা পরে বেরিয়েছিলিস নি, এই জামাটা পেলি কোথায়? তখন শিমুল বলে যে হ্যাঁ এই জামাটা তুমি পরে বেরোনি, যেহেতু জামা পেলে কোথা? তখন প্রতীক্ষা বলে যে আমার বাড়িতে ওর জামা রাখা ছিল, আর ও আমাকে কাজে হেল্প করেছিল, ডিম ফাটাতে গিয়ে ও জামায় লেগে যায়, তাই আমি ওর জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি। এইসব কথাবার্তার মধ্যে শিমুল বলে যে তোমরা কি আমি যেই রাস্তা দিয়ে এসছিলাম তোমরা কি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে? তখন বিপাশা বলে যে ওই রাস্তা দিয়ে আমরা যাব কেন? তখন শিমুল বলে যে আমি কোন রাস্তার কথা বলছি আর তোমরা জানলে কি করে? তোমরা ওই রাস্তা বলছো। তখন পলাশ বলে শুনেছি, তুমি দেখেছি বারবার যে তুমি ওই রাস্তা দিয়ে যাও। তীর্থঙ্কর দা বলে যে তুমি তো শিমুলের ব্যাপারে বেশি খোঁজ খবর রাখো না, তাহলে হঠাৎ করে হলো কি, শিমুলের ব্যাপারে এত খোঁজ রাখছো? তখন পলাশ বলে যে বৌদি আমার দিকে হয়তো পর ভাবতে পারে, কিন্তু আমরা ভাবি না। তখন পুতুল বলে বাবা অনেক দিনের পর শুনছি যে তুই বৌদি বলে ডাকছিস। শিমুল বলে যে ওই রাস্তা দিয়ে আসার সময় আমার উপর একজন অ্যাটাক করেছিল আর একজন বাঁচিয়েছে। এটা শুনে পলাশ আর প্রতীক্ষার মুখটা ছোট হয়ে যায়। তারপরেই পলাশ বলে কে তোমার উপর অ্যাটাক করেছিল, তোমার সন্দেহ হয় কাকে? তখন শিমুল বলে সন্দেহ তো হয়, কিন্তু আমি সেটা বলতে পারছি না, কারণ শিওর তো নই। এরপরে পলাশ তখন সেই দোষটা চাপানোর জন্য শতদ্রুর নাম বলে যে তোমার উপর শতদ্রু অ্যাটাক করেনি তো, ও হয়তো তোমার সুখ দেখতে পারছে না, তুমি এখন দাদার সাথে ভালো আছো, চাকরি করছো, সেই জন্যই তোমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন শিমুল বলে যে শতদ্রু যাই করুক না কেন কখনো আমাকে মেরে ফেলার চেষ্টা করবে না। তখন পলাশ বলে তাহলে কে করতে পারে, চন্দনদা? তখন শিমুল বলে কি বলছো, চন্দনদা আমাকে কেন মারার চেষ্টা করবে? পলাশ বলে কেন, তুমি তো তার সংসার ভেঙেছো। তখন শিমুল বলে সংসার ভাঙিনি, সে হয়তো আমাদের জন্যেই আজকে তার নতুন বউয়ের সাথে আর সন্তানকে নিয়ে সংসার করতে পারছে, আর আমাকে মারবে কেন? মারলে তিনজনকেই মারতো।
এইসব কথা শোনার পরেই তখন পলাশ বলে, তাহলে তোমার কাকে সন্দেহ হয়, তুমি কি কোনো রিপোর্ট করেছো থানাতে? তখন শিমুল বলে যে না, চাইতেও হয়ে গেছে, কারণ আমাকে পুলিশই তো উদ্ধার করে এখানে নিয়ে এসেছিল, আর পুলিশ সেই জন্য তদন্ত করেছে। তখন প্রতীক্ষা ভয় পেয়ে যায়। প্রতীক্ষা বলে যে দিদি কেন এসব করছো, আমরা তো ভালোই আছি, আর সব ব্যাপারে পুলিশকে ঢোকানোরও বা কি আছে বলো, আর পুলিশ কেস টেস করো না। তখন শিমুল বলে যে কেন, তুমি ভয় পাচ্ছ নাকি? আর আমি পুলিশে কেস করি না করি, পুলিশ তো এর মধ্যে এমনিতেই জড়িয়ে গেছে, কে আমাকে মারতে চেয়েছিল আর কেই বা বাঁচালো সেটা তো আমাকে জানতেই হবে। এইসব শুনে প্রতীক্ষা ও পলাশ ভয় পেয়ে যায়। সব বন্ধুরা, শিমুল কি ধরতে পারবে পলাশকে হাতে নাতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।